বলেন তো আমাদের দেশের জাতীয় ধর্ম কি? জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় ফল। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জাতীয় ফল যে কাঁঠাল, এই নাম কি আদম আলাইহিস সালাম দিয়েছে? ওহী নাজিল হয়েছে। আপনি ঠিক পেলেন কিভাবে যে এইটা জাতীয়? জবাব আছে। তার মানে কেউ না কেউ দেশে, আল্লাহ দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, কোন ওহী দ্বারা সাব্যস্ত না। বাংলাদেশের মানুষ মনে করছে যে কাঁঠালকে আমরা জাতীয় ফল করি। ইন্দোনেশিয়ার লোকও কিন্তু কাঁঠাল মানতে তারা বাধ্য না, তাদের দেশে আবার তাদের ভিন্ন ফল থাকতে পারে। জাতীয় পাখি, আপনি কি বলতে চান সৌদি আরবেও জাতীয় পাখি দোয়েল? পৃথিবীর অন্য সব রাষ্ট্র মেনে নেবে আপনার এই দোয়েল পাখিকে? তার মানে এই নামটা আল্লাহ দেয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই, এই নামটা ওহী দ্বারা সাব্যস্ত না। তবে জাগতিক ব্যাপার আপনার মনে চাইছে আপনি একটা পাখিকে জাতীয় বানায় দিয়েছেন, ঠিক নাকি? জাতীয় ফুল শাপলা, বহু লোক আজও মানে না যে শাপলার চাইতে তো ঘ্রাণ আলা ভালো ভালো ফুল এখনো পর্যন্ত দেশে আছে, আর এই ময়লার ভিতরে গোবরের ভিতরে থাকে, এর আমরা নাম দিয়েছি জাতীয়, ঠিক নাকি? তার মানে কোরআনের কোন আয়াতও বলে নাই, রাসূলের কোন হাদিসও বলে নাই, আল্লাহ বলে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, আদম আলাইহিস সালাম বলে নাই, পৃথিবীর কেউ বলে নাই। আমরা বাঙালি একটা নাম দিয়েছি আমাদের সুবিধার্থে, আমাদের ভালোবেসে, যে জাতীয় ফুল হলো শাপলা। কিন্তু আপনি বলেন তো দেখি, এই শাপলা ফুলকে কি লন্ডনের মানুষও মানতে বাধ্য জাতীয়? এবার বলেন, জাতীয় ধর্ম ইসলাম, সমস্ত রাষ্ট্রে কি জাতীয় ধর্ম ইসলাম? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, জাতীয় পাখি দোয়েল, এই নামটা তো আদম আলাইহিস সালাম দেয় নাই, আপনারা স্বীকার করলেন, এই নামটা আমরা বাঙালি দিছি না? বলেন তো দেখি, দোয়েল পাখি, দোয়েলকে জাতীয় পাখি নামকরণের আগ পর্যন্ত দোয়েল কোথায় কোথায় থাকতো? গাছের ডালে ডালে। কিন্তু আমরা ভালোবেসে বাঙালি যখন বললাম, বাবারে তুমি হলে আমাদের জাতীয় পাখি, তারপর থেকে প্রতিটা পাখির নামে তো 20,000 টাকা অন্তত অ্যাকাউন্ট আছে নাকি? প্রত্যেকটা পাখির জন্য একটা নিরাপদ জায়গা আছে, একটা 10 তলা বিল্ডিং দুনিয়াতে আছে নাকি? জাতীয় ফুল ছিল আগেও পাগারে, এখনো পাগারে, ওর কোনো উন্নতি নাই, মাঝখানে আমরা নাম দিছি হইল শাপলা। কি জাতীয় ফল কাঁঠাল নামকরণের আগেও ওর গাছ সাথে যেমন আঠা ছিল, এখনো পর্যন্ত ওর গাছ সাথে আঠা ওই রকমই আছে, মাঝখানে নাম হয়ে গেছে হলো জাতীয়। তা আমাদের জাতীয় ধর্ম ইসলাম, এই বেচারারও হলো এই অবস্থা, এর কোনো উন্নতি নাই। লিল্লাহি তাকবীর। জেগে আছেন তো ইনশাআল্লাহ? আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ, রাত যতই হোক নাকি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই হলো দিন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেয় সেটা নাও, যেটা থেকে বিরত থাকতে বলে সেটা থেকে বিরত থাকো, সেটাই হলো ইসলাম। কি বলেন? আপনার স্কুলের সেক্রেটারি, সভাপতি কি হবে সেটা আপনারা নিজেরা বসে আলোচনা করেন। আপনার একটা গান বাজনার আসরের দায়িত্ব কে নেবে সেটা আপনারা ঠিক করেন। জাগতিক ব্যাপারের যত দায়িত্বশীল এগুলো নিজেরা ঠিক করেন। ইল্লাল মসজিদ, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার দায়িত্ব মন মতো কাউকে দিতে পারবেন না। 9 নম্বর সূরা তোহা 18 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ, যা করো করো, আমার ঘরের ব্যাপারে আমি নোটিশ নিজে দিয়ে দিলাম। আমার ঘরের দায়িত্বে কারা থাকবে, আমার ঘরের ইমাম কে হবে, আমার ঘরের মুয়াজ্জিন কে হবে, আমার ঘরের সভাপতি কে হবে, আমার ঘরের সেক্রেটারি কে হবে, আমি আল্লাহর এত বড় ঘরটা রক্ষণাবেক্ষণ করবে কে, এই লোকগুলির আমি সিরিয়াল করে কিছু গুণাবলী দিলাম। এর সাথে যদি মিলে যায় মানি নাও, যদি না মেনে তো বাইর করে দাও। বোঝা কি যাচ্ছে? এক শোনার দরকার আছে নাকি? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, ওরা আমার ঘর আবাদ করবে, পরিচালনা করবে, আমার ঘর রক্ষণাবেক্ষণ করবে, দেখাশোনা করবে। মান আমানা বিল্লাহ, অর্থ কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান মানে কি? সামনের লোক বলেন তো, ঈমান মানে কি? আমরা সবাই এতদিন জানছি ঈমান মানে হলো বিশ্বাস। আল্লাহর কসম, প্রতিবন্ধী অর্থটা পূর্ণতা পায় না। ঈমান মানে যদি বিশ্বাস হয়, হিন্দুরও তো তার নিজস্ব বিশ্বাস আছে, খ্রিস্টানেরও তো তার নিজস্ব বিশ্বাস আছে, কবর পূজারীরও তার আলাদা বিশ্বাস আছে। শুধু বিশ্বাস বলে ঈমানের পূর্ণ অর্থ বোঝা যায় না। ঈমান শব্দের অর্থ স্বীকৃতি প্রদান করা। কি স্বীকৃতি প্রদান করা? কিসের?
আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর সকল আদেশ এবং নিষেধ মাথা পেতে স্বতঃস্ফূর্তভাবে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বোঝা কি যাচ্ছে? যেভাবে ইসলাম মানে আমাদের দেশে একটা লম্বা সময় বলা হয়েছে শান্তি, বাঙালি মনে করছে তসবিহ মাগরিবের সময় ঢুকবো, হু হু কু কু জিকির করব আর এশা করি তারপরে বাড়িতে আসবো, এইটা মনে করছে বুজুর্গ। কেননা ইসলাম মানে শান্তি। ও বোঝে না ইসলাম মানে শান্তি। ইসলামের বহু অর্থের ভিতরে এটা একটা মাত্র অর্থ। তবে ইসলামের সবচাইতে গ্রহণযোগ্য শক্তিশালী অর্থ হইল ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। বোঝা কি যাচ্ছে? দলিল আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের আব্বা। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আমি আমার ইব্রাহিমকে বলছিলাম ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম বলেছিল সঙ্গে সঙ্গে আসলামতু লিরাব্বিল আলামিন। জিজ্ঞাসা করার কি আছে, এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করলাম যিনি হলো রব্বুল আলামিন। বোঝা কি যাচ্ছে? তাহলে ইসলাম শব্দের অর্থ কি বলেন? ঈমান শব্দের অর্থ কি? একেবারে ভেঙে ভেঙে কাটা কাটা করে কথা বলবো, ক্লিয়ার ভাষাও যাতে বোঝেন এবং সিরিয়াল ভাবে অন্তত 5টা কথা যাতে বুঝে বাড়িতে যেতে পারেন। বলেন ইনশাআল্লাহ। আরেকটা বার তাকবীর দেই, লিল্লাহ। লোক যাই হোক আপনাদের জোশ আছে, কি বলেন? থাকবেন তো বসে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস খুশি হয়েছি, যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, তারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না, তারা কৃপণ। ঠিক কিনা বলেন? আমি আশ্চর্য হয়ে গেছি, আপনারা আজকে সভাপতির চেয়ার যাকে দিয়েছেন তিনি একজন উচ্চপদস্থ দায়িত্বশীল এবং তিনি নিজে একজন শিক্ষক মানুষ। আলহামদুলিল্লাহ। অধিকাংশ মাহফিলের সভাপতি আমরা এমন একটা লোককে পাই যে জুমার নামাজও পড়ে না। ওই 2 মিনিট দেখা করে সালাম দিয়ে বক্তব্যের মাঝখানে ডিস্টার্ব করে উঠে চলে যাচ্ছে। ওই লোকজনের ভয়তে, দায়িত্ব ক্ষমতার ভয়তে লোকটার নাম দিয়ে রাখে। আজকে একটা শিক্ষক মানুষকে যোগ্য মান দিয়ে এই সভাপতি প্রেসিডেন্টের চেয়ারে বসাইছেন। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনাদেরকেও যেন সম্মানিত করেন।